नमस्कार बंधुरा बंगघरे स्वागत। तो आज के आमी एकटी रेसिपि निये एसेछि, सेटी हलो बेगुन आलू दिए और माछेर तेल दिए एकटा चचड़ी करब। खूब सुंदर एकटी रेसिपि, आपनादेर एई दिएई भात खाওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। খুব সুন্দর। আমি এটা রেডি করছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। তো আমি কড়ার মধ্যে সরষের তেল দিচ্ছি। তেলটা আমি অল্পই দেব, কারণ মাছের তেল থেকে অনেক তেল বেরোবে। এটা দিয়ে আমি এখন একটু গরম হলে আলুটা আগে ভাজবো, তারপরে বেগুনটা দেব। আচ্ছা, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো প্রথমেই। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটুখানি ভাজবো, তারপরে আমি পেঁয়াজ দেব। আচ্ছা দেখুন, আলুটা অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এরকম কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর একটুখানি ভাজবো। ভেজে তারপরে আমি বেগুনটা দেবো। দেখুন, পেঁয়াজটা দেওয়ার পর একটা সুন্দর কালার এসছে। তো আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আমি তারপরে আস্তে আস্তে নুন হলুদগুলো দিয়ে দেবো। আচ্ছা দেখুন, আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটুখানি নাড়িয়ে ভালো করে এপিট এপিট করে একটুখানি ভেজে আমি নুন হলুদ দেবো। আমি নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার কম বেশি হলে আমি পরে দেখে নেব। হলুদও দিয়ে দিলাম। এটাকে আরেকটু নাড়াবো, নাড়িয়ে তারপরে আমি মাছের তেলটা দেবো। দেখুন, ভালো করে আমি নুন হলুদটা কিছু করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো। এই যে এখানে মাছের তেলটা ভালো করে আমি ধুয়ে এরকমভাবে রেখেছি। এবার মাছের তেলটা পুরোটা দিয়ে দেবো। এবার মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু রান্না। এবার দেখুন, এটাকে আমি ভালো করে একসাথে করে সুন্দর করে রান্না করতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, ডেকে ডেকে। মাছের তেলটা তো বেরোবে আস্তে আস্তে। আমি একটু চাপা দিয়ে রাখবো এখন। বেগুন দিয়ে কাতলা মাছের তেল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রেডি। দেখুন কি ভাল লাগছে। এক থালা ভাত খেয়ে নেবেন এটা দিয়ে, এত টেস্ট এটা খেতে। খুব সুন্দর একটি রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আজকে এই অবধি, নমস্কার।